আমি অ্যাডভোকেট মাহফুজুর রহমান মোল্লা, ঢাকা জাজ কোর্ট। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পুরুষ নির্যাতন। সমাজে এত পরিমাণ পুরুষ নির্যাতন বেড়েছে যে তা নিয়ে আলোচনা করাটা খুবই দরকার। তাই একটু অনেকেই প্রশ্ন করেছেন, তাই আজকে আমি সেটা নিয়ে একটা আলোচনা করতে চাই। প্রথম পয়েন্টটা হলো পুরুষরা কিভাবে নির্যাতিত হয়। পুরুষরা নানানভাবে নির্যাতিত হয়। এই নির্যাতনের ফলে অনেক সময় তারা বলতে পারতেছে না, বন্ধু বান্ধবের কাছেও বলতে পারতেছে না, পরিবারের কাছেও বলতে পারতেছে না, কিংবা আত্মীয় স্বজন কারো কাছে বলতে পারতেছে না। সে নীরবে এটা সহ্য করে যায়। এই নির্যাতনের কয়েকটা পয়েন্ট রয়েছে। উদাহরণ দিতে গেলে অনেক পয়েন্ট আছে, তার মধ্যে আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আজকে উল্লেখ করব। যেমন, একটা মেয়ে যখন একটা ছেলেকে বিবাহ করে, প্রথমত ওই বিবাহের সময় তাদের কোনো থাকে না, তখন অনেক টাকা দেনমোহর দিয়ে একটা বিবাহ করে। 5-10 লাখ টাকা অনেক টাকা। দেখা যাচ্ছে ওই ছেলেটার অ্যাবিলিটি নেই এত টাকা দেওয়ার। ফার্স্ট। দ্বিতীয়ত হলো ওই মেয়েটা বিবাহের পর থেকে তার বাবার বাড়িতেই থাকে, খুব অধিকাংশ সময় বাবার বাড়িতে থাকে। ছেলের বাড়িতে আসলে 1 সপ্তাহ 2 সপ্তাহ এর বেশি থাকে না। এই যে প্রেশারটা, এটা ছেলেটাকে বহন করতে হয়। এটা ছেলেটা নীরবে নির্যাতন সহ্য করে যায়। হাজারবার বলল মেয়েটা আসে না। আর দ্বিতীয়ত হলো এই মেয়েটা যখন ওই দেনমোহর দিয়ে অধিক টাকা দিয়ে বিবাহ করে, ছেলেটা যখন অনেক প্রেশার দেয় যে তুমি আমার বাড়িতে আসো, সুন্দর মতো করে সংসার করে আমার বাবা মার সাথে থাকো, তখন ওই মেয়ে ওই ছেলেটাকে নানানভাবে ভয় দেখায়। তার এক পর্যায়ে হলো দেখা যে আমার যে এত টাকা দেনমোহর হয়েছে, তুমি আমাকে এটা দিয়ে দিতে হবে, তা না হলে তোমার নামে আমি নারী নির্যাতনের মামলা করবো, যৌতুকের মামলা করব, তোমার নামে তোমার মা বাবা। এই যে ছেলেটাকে প্রেশার দেয়, এটা খুব বড় ধরনের একটা নির্যাতন। আর তার মধ্যে আরেকটা হলো, এই মেয়েটা যখন বাবার বাড়িতে থেকে আসে না, তখন ওই ছেলেটা কিন্তু এই নির্যাতন সহ্য করতে পারে না, অনেক অসহায় হয়ে যায়। তখন ওই ছেলেটা এতটা অসহায় হয়, পরিবার থেকেও সে কোনো সাপোর্ট পায় না, কিংবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে পায় না, তখন সে নীরবে অনেক ধ্বংসের মুখে চলে যায়। এই যে সমাজের মধ্যে এত পরিমাণ নির্যাতন বেড়েছে, তাহলে আপনি কি করবেন? এই নির্যাতনের ফলে একটা ছেলে কি করণীয় আছে? আইন কি বলে? ল বলে যে আপনি যখন এই রকম সিচুয়েশনে পড়বেন, তখন সর্বপ্রথম আপনি আপনার সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আগে এটা একটা আপোষ মীমাংসার জন্য বসবেন। কিভাবে কিভাবে ভালো হবে, আপনার স্ত্রী কিভাবে আসবে, এইভাবে আপনারা একটা সমঝোতা করবেন। যদি তা না হয়, তার প্রেক্ষিতে যদি আপনার স্ত্রী না আসে, তাহলে পরবর্তীতে কি করবেন? আপনি আপনার নিকটস্থ থানায় গিয়ে একটা অভিযোগ করবেন যে আপনার স্ত্রী এত তারিখে তার বাপের বাড়িতে গেছে, এখন আসতেছে না। এইগুলো একটা। যদি ওটাও থানাও যদি তা নির্যাতন এই যে অভিযোগ নিতে অস্বীকার করে, তাহলে আপনি একজন আইনজীবীর শরণাপন্ন হবেন এবং ওই আইনজীবীর মাধ্যমে একটা লিগেল নোটিশ পাঠাবেন। তাকে 30 দিন কিংবা 15 দিন একটা সময় দিবেন এর ভিতরে আপনার বাড়িতে আসার জন্য। তাও যদি না আসে, তাহলে লাস্ট স্টেপ হলো আপনি দ্য ফ্যামিলি ল অনুযায়ী, বাংলাদেশে পারিবারিক আইন অনুযায়ী আপনি দাম্পত্য পুনরুদ্ধারের জন্য একটা মামলা করতে পারেন। আর যদি কোনো পরামর্শ লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পরামর্শ দিতে